আমি দুলালপুর ইউনিয়ন বাসীদেরকে বলতে চাই, আপনারা দয়া করে এই যে তার পাওটা দেখেন, শীষ আমারতেই খুব খারাপ লাগতেছে এই পাওটার বিষয়টা দেখে। ঠিক আছে, আপনারা দয়া করে যদি কোনো মানবতার লোক থাকেন, দয়া করে তাকে করে টাকা দেওয়ার ব্যবস্থা করবেন। সে করে টাকা পাইলে সে এখন একটা চিকিৎসার ব্যবস্থা নেবে, হয়তো আল্লাহ যদি দেয় এই পাওটা হয়তো ভালো হইতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি জনতা খাদেম উজ্জ্বল, আপনাদেরকে জানাই সেলট। আমি একটি বিষয় নিয়ে আসছি ফেসবুকে, এখন একটি বিষয় দেখাবো। আসলে মানবতা যারা কাজ করেন তাদেরকে একটু বলতে চাই, আপনাদের মানবতার খাতিরে আজকে আমরা ফেসবুক যারা আছি, যারা ইউটিউবার আছি, তাদের একটু সাহস বাড়ে। কেন সাহস বাড়ে? আমি এখন যে দৃশ্যটা দেখাবো এই দৃশ্যটি আমরা তুলে ধরি, তাই মানবতার যারা কাজ করেন তাদেরকে আমি এই দৃশ্যটি দেখাই। বিষয়টা দেখেন, এই আমাদের এই যে লোকটা আমি যাকে দেখাচ্ছি, এই লোকটা আজকে আমি 3 দিন ধরে এখানে ফলো করতেছি, এখানেই বসে রয়েছে। আসলে বিষয়টা হলো, প্রিয় দর্শক, আমি এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করি, আজকে 3 দিন ধরে দেখতেছি। হয়তো সময়ের কারণে আমি তাকে কিছু বলতে পারিনি। আজকে আমি শুক্রবার সময় পাইছি একটু, তাই তার কাছে একটু জিজ্ঞেস করলাম যে আপনি এখানে বসে রয়েছেন কেন, কি কারণে? তখন সে আমাকে বলল যে আজকে আমি 3 দিন ধরে এখানে বসে রয়েছি। সে কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে সে তার এই যে দেখেন, এই যে পাওটা দেখেন, এই যে পাওটা সে কি অবস্থা, তার এই হাড্ডিটা মনে ভাঙা গেছে গা। সে চিকিৎসার অভাবে, ঠিক আছে, সে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। তাই আমি দেখি কি এই যে এখানে কিছু টাকা মনে এলাকাবাসী মনে কিছু দিচ্ছে, এখানে মনে হয়তো 1-150 টাকা হবে। আজকে 3 দিন ধরে মনে হয় 1-150 টাকা জমাইছে। দেখেন আমাদের দুলালপুর ইউনিয়নে, এটা হলো দুলালপুর ইউনিয়নে, দুলালপুর গ্রামে ব্রিজের গোড়ায় সে বসে 3 দিন ধরে সে 150 টাকা উদ্ধার করছে। তাই আমি দুলালপুর ইউনিয়নের বাসীদেরকে একটু বলতে চাই, আপনারা যারা মানবতার কাজ করেন তাদেরকে বলতে চাই, এই লোকটাকে দয়া করে একটু সাহায্য করবেন। সে মনে হয় 4-5 হাজার টাকা হলে বা এরকম একটা কিছু হলে সে চিকিৎসা করতে পারে। তাই আমি ওনার একটু সাক্ষাৎকার নেই, দেখি উনি আপনাদের মাঝে কি বলতে চায়। তো শুনেন। আপনার নামটা কি? আচ্ছা, ঠিক আছে। আপনি আগে কি করতেন এই অ্যাক্সিডেন্ট হওয়ার আগে? জাল বাইতেন। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এই অ্যাক্সিডেন্ট হয়েছেন, এই পর্যন্ত কোনো চিকিৎসা করছেন? নাই, আমি এটি মানুষ, আমার দয়া করে আল্লাহ সব আমাকে 10 দিয়ে সাহায্য করেন। আচ্ছা, প্রিয় দর্শক, উনি বলল যত পালো উনি শারীরিকভাবে অসুস্থ। আসলে বিষয়টা যার এই সমস্যাটি সেই বলতে পারবে যে তার বিষয়টা কি। তা আমি দুলালপুর ইউনিয়ন বাসীদেরকে বলতে চাই, আপনারা দয়া করে এই যে তার পাওটা দেখেন, শীষ আমারতেই খুব খারাপ লাগতেছে এই পাওটার বিষয়টা দেখে। ঠিক আছে, আপনারা দয়া করে যদি কোনো মানবতার লোক থাকেন, দয়া করে তাকে করে টাকা দেওয়ার ব্যবস্থা করবেন। সে করে টাকা পাইলে সে এখন একটা চিকিৎসার ব্যবস্থা নেবে, হয়তো আল্লাহ যদি দেয় এই পাওটা হয়তো ভালো হইতে পারে। আমি আপনাদেরকে জোর গলায় বলতেছি, আপনারা সত্য কথা বলতে কি আমার তো অনেক খারাপ লাগতেছে। আজকাল 3 দিন ধরে এখানে বসে রয়েছে, দেখেন 1-150 টাকা 10-5 টাকায় দিচ্ছে। তাই আমি বলতে চাই, আপনাদের 10টা টাকায় ওনার একটা উপকার হবে, আপনাদের 100 টাকায় উনি একটা চিকিৎসা করতে পারবে। তাই আমি দর্শক আপনাদেরকে বলতে চাই, আপনারা একটু সহায়তা করবেন। হয়তো 10-20 হাজার টাকা হলে, ঠিক আছে, সে এই চিকিৎসা করতে পারে। তাই আমি এখানে একজন আছে লাইনম্যান, ওনার কাছে একটু সাক্ষাৎকার নেই, উনি একটু বলতে চাই কি দেখি। ভাই, আপনার নামটা নিয়ে একটু বলেন। মোহাম্মদ মুশারফ। বলেন। আপনি মানে আসলে একটা জিনিস কি, ক্যামেরার সামনে সবাই আসতে চায় না, ঠিক আছে, আসলে এমন একটা জিনিস ওই এনেই করলাম 10-5 টাকা এখান থেকে তুললাম, মনে দিচ্ছে একটু, যতটুকু আমি দেখছি সাপোর্টার যেরকম হয়েছে। আমাদের একটা পাশের 4 দোকানদার আছে, আরিফ ভাই, উনিও ওনাকে বাদ দিচ্ছে খাওয়ায়, ঠিক আছে, যতটুকু পারছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, দয়া করে এই লোকটার দিকে চাইয়া আপনারা দয়া করে
তাকে কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করেন, সে যেন চিকিৎসা করতে পারে, সে ভালো মতো যেন চলতে পারে। তার ছেলেও নাই, এখন ছেলে একটা আছে, সাথে নাই, কেউই নাই। তার এই অবস্থা থুইয়া তার বউ চলে গেছে গা, তার ছেলেও চলে গেছে গা, তো তাকে একা ফালায়া। তাই দর্শক, আমি জনতার খাদেম উজ্জ্বল যতটুকু পারি জনগণের পাশে দাঁড়াই, চেষ্টা করি আমার দ্বারা যেন কারো উপকার হয়। আমি এখানে শেষ করছি। আমি জনতার খাদেম উজ্জ্বল। ধন্যবাদ সবাইকে, সেলুট সবাই।